রাধে রাধে। আজকে একটা নতুন কিছু বানাবো, সেটা হচ্ছে ধোকলা। তো আমি 1 কাপের মতন বেসন চেলে নিলাম, আর একটু 2 চামচের মতো সুজি নিলাম, সেটাকেও আমি চেলে নিয়েছি। এইবার আমি একটু হলুদ আর এটা মানে পরিমাণ মতো নুনটা নিলাম, আর একটু 1 চামচের মতো চিনিটা একটু দিলাম। আর এবার আমি এটা একটু আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা, এবার আমি জল দিয়ে আস্তে আস্তে মিক্সিং করব। তো এটা জলটা বেশি তোমরা দেবে না, এটা বুঝে একটু দেবে জলটা। আর আমি একটু দই 2 চামচের মতো দিলাম, সেটা আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। আর পুরো জল সমেত দইটা দিলে টক হয়ে যাবে। তো এই কারণে আর আমি যেটাতে করে স্টিম করবো, তো সেটা আমি জলটা গরম করে স্ট্যান্ড বসিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। নিয়ে এবার স্টিম হিটটা করে নিয়েছে। তো এবার আমি একটুখানি বাটার ব্রাশ করে নিলাম, আমি যেটাতে করে করবো। এবার তোমরা টিনে করেও করতে পারো, কেক টিনে বা কিছুতে, তোমাদের যেটাতে তোমাদের সুবিধা হবে সেটাই করবে। আর আমি বেকিং পাউডার নিয়ে নিলাম, এটা এটা খুব বেশি নিইনি, কিন্তু এটা 1/2 চামচের মতো নিয়েছি। আর একটু তেল, ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। একটু জল দিয়ে একটু মিক্সিংটা করে নিলাম। তো আমি 1 চামচের মতো তেল দিয়েছি, সেটা হয়তো আমি তোমাদের স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, আর এবার আমি ব্যাটারটা পুরো ঢেলে দিলাম। ঢেলে এবার আমি জলটা তো ভালোই স্টিম হয়েছে, তো এবার আমি স্টিমে বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ঢেকে নিচ্ছি। ভালো করে ঢেকে নেওয়ার পরে এবার আমি 10 মিনিট পরে এবার দেখছি যে চেক করছি। তো দেখলাম যে হয়ে গেছে, কেননা একটুকুও লেগেনি। তো কাঠিটা দিয়ে চেক করে নিলাম, এবার আমি নামিয়ে নিলাম। নামানোর পরে এবার আমি আবার এটাকে পুরো ভালো করে ঠান্ডা করে নেব। আর আমি একটুখানি এর ওপরে একটু সোমবারের মতো দেব। তো এটা আমি সর্ষে আর 2টো চেরা কাঁচা লঙ্কা আর এবার কারি পাতাটা একটু দিয়ে নেব। কারি পাতাটা আগে দিয়ে নিয়ে তারপরে আমি 2টোর মতো চেরা লঙ্কা দেব। দিয়ে এটা ভালো করে আর আর 1/2 চামচের মতন একটু উম চিনিটা একটু দিয়ে ভালো করে এটা একটু যাতে ওটা আম শুকনো ড্রাই না হয়, তার জন্য ড্রাই ড্রাই হয়, তার জন্য আমি এটা একটু করে নিলাম। নিয়ে এটা এবার আমি কিছুটা জল উম এবার চিনিটা দিয়ে তারপরে জলটা আমি দেব। দিয়ে তাহলে বেশ উম নরম নরম একটা থাকে। তো খুব ভালো একটু রসালো টাইপের হয়, তো এই জন্য 1/2 চামচেরও কম একটু চিনি দিলাম আমি। তো এরকম করে তোমরা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে। আর এত সুন্দর হয়েছে টেস্টি, যে দোকানের থেকেও মনে হচ্ছে ঘরের করাটা বেশি সুন্দর। তো তোমরা এরকম করে সবাই করবে, আর আমাকে এরকম ট্রাই করবে, করে এবার আমাকে জানাবে যে কেমন হয়েছে। তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, আমাকে ফলো করবে। সবাইকে আমার অনেক ভালোবাসা রইলো সবার জন্য। আর সবাই এরকম ভালো ভালো বাইরের খাবার না খেয়ে তোমরা এরকম নিজেরাই ঘরে বানিয়ে খেতে পারো। তো এটা এত টেস্টি হয় যে কি বলবো তোমাকে, স্পঞ্জি হয়েছে। আর ব্যাটারটা না আর একটু থিক করলে ভালো হতো, কিন্তু তাও খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তো এবার আমি সেই যেটা করেছিলাম সিরাপের মতন, ওটা আমি একটু ঢেলে এটা পুরো এর উপরে দিয়ে দিলাম তড়কার মতন একটা। যাই হোক, উম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, যতটা দেখতে সুন্দর লাগছে ততটাই টেস্টি হয়েছে। তো তোমরা সবাই খাবে।